বড় একটা ডিসপ্লে দিয়ে ল্যাপটপটা পারচেজ করতে পারবেন আমাদের কাছে। সেম এখানেও 16 জিবি DDR5 এর RAM, টাইপ সি পোর্ট সহ সব ধরনের আপডেট পোর্ট ফ্যাসিলিটি রয়েছে। এটার 8 জেন, 10 জেন, 11 জেনারেশন প্রত্যেকটাই রয়েছে। এর ওয়ার্ক স্টেশন, এই লোগোটা হচ্ছে ওয়ার্ক স্টেশন লোগো। একটু কম প্রাইসে যারা চাচ্ছিলেন G7 G8 গুলো, তারা কিন্তু চাইলে প্রোবুক সিরিজটাও দেখতে পারেন। 8 জিবি RAM DDR4, 256 জিবি SSD, Core i5 এর 8 জেনারেশন দিয়ে, Core i5 আছে, Core i7 আছে, দুটারে 8 256 16 500 জিবি রয়েছে। খুবই সুন্দর কোয়ালিটিতে রয়েছে। বড় স্ক্রিন যারা চাচ্ছিলেন 30 থেকে বাজেটটা কিছু বাড়িয়ে এই ল্যাপটপটা পারচেজ করতে পারেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ল্যাপটপ কিনবেন কষ্টের টাকায় বেস্ট একটি ল্যাপটপ বেশি দিন গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে এবং বেশি ফ্রেশ কন্ডিশনে পেতে চান, তারা চলে আসবেন গালিফ ল্যাপটপে। আমরা ইউরোপে ব্যবহৃত 2-3 মাস শর্ট টাইম প্রজেক্ট ইউজ ল্যাপটপ গুলো মূলত বিক্রি করে থাকি। আর এই ল্যাপটপ গুলো যেগুলো হচ্ছে অ্যারাউন্ড 2 লাখের মতো মার্কেট প্রাইস ইউরোপে, বাংলা টাকায় কনভার্ট করলে এই ল্যাপটপ গুলো হচ্ছে আপনি 30 থেকে 50 হাজার টাকা ফিগারে গালিফ ল্যাপটপে পেয়ে যাবেন। পাশাপাশি আমাদের 6 মাস মাদারবোর্ড ওয়ারেন্টি রয়েছে। মানে আপনি যদি বেশি কিছু নাও বোঝেন, সেক্ষেত্রে একটা জিনিস যখন 6 মাস পর্যন্ত গ্যারান্টি নিয়ে আপনি হাতে রাখতে পারবেন, সেক্ষেত্রে খুঁটিনাটি কোনো সমস্যা থাকলে ধরা পড়বে এবং আপনি কিন্তু চাইলে এটাতে একটা গ্যারান্টি এক্সচেঞ্জ পাচ্ছেন। পাশাপাশি 15 দিনের যে রিপ্লেসমেন্ট, এখানে আমরা একটা দুর্দান্ত সুযোগ রেখেছি মানুষের জন্য, যাতে কেউ একটা ভুল সিদ্ধান্ত থেকে আবার শুধরে ভালো সিদ্ধান্তে চলে আসতে পারে। সেটা কিভাবে? ধরেন আপনি হচ্ছে G7টা পারচেজ করে নিয়ে গেছেন, আপনার মনে হচ্ছে না আমার গ্রাফিক্স এর কাজের জন্য এটা পারফেক্ট না, বা একটু বড় ডিসপ্লে হলে ভালো হতো। সেক্ষেত্রে আমরা যে সুযোগটা রেখেছি আপগ্রেড করার সুযোগ, মানে আপনি ডিভাইসটি আপগ্রেড করে, অনেক সময় হয় না যে 30,000 টাকা বাজেটে যে ল্যাপটপটা হচ্ছে, জাস্ট 5,000 টাকা অ্যাড করলে কোর থ্রেডটা আরো বেশি পাওয়া যাচ্ছে। তো একটা মানুষ সিদ্ধান্ত তো অনেক সময় টাকার জন্য একটু লো বাজেটের জন্য পারচেজ করে ফেলে, বাট যাতে পরবর্তী সময়ে এটাকে আপগ্রেড খুব দ্রুত করতে পারে, মানে সিদ্ধান্ত পরিবর্তন আনতে পারে এবং স্বস্তির সাথে ব্যবহার করতে পারে, এই জন্য আমরা 15 দিনের রিপ্লেসমেন্টের মধ্যে ডিভাইসটা এক্সচেঞ্জ করে আপগ্রেড করার একটা সুযোগ সুবিধা রেখেছি। পাশাপাশি 6 মাসের মাদারবোর্ড ওয়ারেন্টির পাশাপাশি রেখেছি 5 বছরের সার্ভিস, ফ্রি সার্ভিসটা আমরা রেখেছি। আর 100 টাকা অগ্রিম না দিয়ে লাখ টাকার ল্যাপটপটি জাস্ট আপনার নাম ঠিকানা দিয়ে দিলে আপনার বাসায় চলে যাবে। জি ভিউয়ার্স, একেবারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার বাড়ির ঠিকানা দিয়ে দিলে বাসায় চলে যাবে ল্যাপটপ। 1 টাকা অগ্রিম গুনতে হবে না। পছন্দ না হলে ফেরত দিয়ে দিবেন। আর ল্যাপটপটি হাতে পাওয়ার পরে আগে ইউজ করবেন, দেখবেন, চালাবেন। যদি মনে হয় যে না, সেই মডেল, ভালো কনফিগারেশন, কালারটা আপনার পছন্দ হয়েছে, বডি স্ট্রাকচারটা ঠিক আছে, সবকিছু দেখে শুনে এরপর হচ্ছে ল্যাপটপটি আপনি টাকা পে করবেন। এর আগে কোনো টাকা পে করতে হবে না। সপ্তাহে 7 দিন খোলা আছে আমাদের দোকান। যারা ঢাকাতে আসবেন উত্তরাতে 12 নম্বর সেক্টরে, তারা যে কোনো দিন আসতে পারবেন, আপনার সুবিধা মতো দিন। আপনাকে এটা ভাবতে হবে না যে আপনি কোন দিন আসবেন আর কোন দিন আসবেন না, কারণ আমাদের শপে কোনো অফ ডে নাই। আপনার সুবিধা মতো একটি যে কোনো দিনে আপনি চলে আসতে পারেন গালিফ ল্যাপটপে। একটি ভিডিওতে হয়তো সব মডেল দেখানো সম্ভব হবে না, কারণ ভিডিওটি এতে অনেক লং হয়ে যাবে। আপনি চাইলে হোয়াটসঅ্যাপে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে নিতে পারবেন, অথবা জানাতে পারবেন কি বাজেটে কি কাজের জন্য আপনার কি ধরনের ল্যাপটপ প্রয়োজন। তো আর কথা বাড়ছে না, আজকের কালেকশন গুলো দেখে নিব। 20,000-এর নিচে 8 জিবি RAM, 128 জিবি SSD রয়েছে। সেলেরনের এটাকে আপনি 10 জেনারেশন সেগমেন্টে ধরতে পারেন, কারণ এখানে 2400 মেগাহার্টজ এর র্যামটা ইউজ করা হয়েছে। এটা যদি সেলেনের আপডেট প্রসেসর না হতো, তাহলে কিন্তু 8 জিবির একটা 2400 মেগাহার্টজ এর র্যাম এখানে সাপোর্ট করতো না। ল্যাপটপটি 20,000-এর নিচেই পেয়ে যাবেন গালিফ ল্যাপটপে এই মুহূর্তে। প্রায় 8 থেকে 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে। অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা আপনার চোখের ক্ষতি করবে কম। লাইট ওয়েট, স্লিম এবং মাইক্রোসফট সারফেস মডেলের একটা ল্যাপটপ। এটা হচ্ছে সারফেস এসি। এই ল্যাপটপটা মোটামুটি লো বাজেটে বেস্ট ব্যাটারি ব্যাকআপ এবং ভালো ডিসপ্লে দিয়ে আমাদের কাছে পারচেস করতে পারবেন। চার্জ ব্যাকআপটা ভালো থাকবে। এরপরে যে ল্যাপটপটা থাকবে এটা হচ্ছে ডেল 3190, 360 ডিগ্রিতে ভাঁজ করতে পারবেন, টাচ স্ক্রিন টাচ করতে পারবেন। এই ল্যাপটপটার একটা বিশেষ দিক আছে, মানে দুইটা ভ্যারিয়েন্টও আছে। এটা DDR3 ভ্যারিয়েন্টে M.2 SSD ইউজ করা হয়েছে, আর NVMe SSD ইউজ করা হয়েছে 2400 মেগাহার্টজ এর ক্ষেত্রে। তবে এই ল্যাপটপটি 11 সাপোর্ট করে এবং এখানেও কিন্তু 8-10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ রয়েছে। এটাতে DDR4 8 জিবি RAM, 128 জিবি দিয়ে পেয়ে যাবেন। এখানে SSD-টা আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে যে ল্যাপটপটা রয়েছে এটা হচ্ছে Ryzen 7 Ryzen 5 T495, টাচ স্ক্রিন, অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে। যারা হচ্ছে 50-60 হাজার টাকা বাজেট করতে পারবেন না, বাট ভালো ডিসপ্লে এবং ভালো কনফিগারেশন দিয়ে ভিডিও এডিট বা গ্রাফিক্স এর কাজ করতে চান, টাইপ সি পোর্ট সহ সব ধরনের আপডেট পোর্ট ফ্যাসিলিটি রয়েছে। T495, এবং এটা কিন্তু ফাইবার বডি ইউজ করা হয়েছে। কার্বন ফাইবার বডি গুলো ক্র্যাশলেস কন্ডিশনে খুবই কম পাওয়া যায়, তবে এই লটটাতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনের বডি স্ট্রাকচার রয়েছে। T495 টি আমাদের কাছে দুইটি কনফিগারেশনে পেয়ে যাবেন, Ryzen 5 এবং Ryzen 7, এবং দুটাতে কিন্তু 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে। এই জন্য বলেছি লো বাজেট এটা ভিডিও এডিট অথবা গ্রাফিক্স এর কাজের জন্য ভালো হবে, যেহেতু এখানে 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে। এই ল্যাপটপটার জন্য অবশ্যই আপনাকে 30 প্লাস বাজেট করতে হবে। 8 জেনারেশন ভেরিয়েন্টের মধ্যে মেটাল বডির এসপির এই ল্যাপটপটা অনেক পপুলার। এটা হচ্ছে 840 G6। G6টা আমাদের কাছে আলহামদুলিল্লাহ কালেকশনে এখনো নতুন করে চলে আসছে। 4 ফিঙ্গার অপশন রয়েছে, টাইপ সি পোর্ট সহ সব ধরনের আপডেট পোর্ট রয়েছে।
র্যামের ডুয়াল স্লট রয়েছে এবং স্লিম। এই ল্যাপটপটি 8 জেনারেশন দিয়ে 8 জিবি 256 জিবি ভেরিয়েন্টে রয়েছে। এটার জন্য অবশ্যই আপনারা যাদের বাজেটটা 30 প্লাস রয়েছে বা অ্যারাউন্ড 30, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরপর দেখবে এসপির জি7 একটা ল্যাপটপ হাতে নিয়ে আমি সবগুলো বলে দিব কি প্রসেসর দিয়ে আমাদের কাছে রয়েছে। চলুন আগে বডি স্ট্রাকচার দেখি। বাম দিক থেকে আপনি ইউএসবি টাইপ প্রফেশনাল পোর্টগুলো পেয়ে যাবেন। ডান দিকে পেয়ে যাবেন টাইপ সি 2টা পোর্ট, যেখানে পেন ড্রাইভ এবং টাইপ সি চার্জিং অপশনটা পেয়ে যাবেন। যদিও পাশাপাশি আলাদা করে চার্জিং পোর্টটা রয়েছে। জি7টা এরকম বডি স্ট্রাকচার থাকবে। উপরে নিচে পুরোটা হচ্ছে মেটাল বডি থাকবে। আর এটার প্রসেসর আছে কি? Core i5 আছে, Core i7 আছে। দুটারই 8 256 16 জিবি রয়েছে। 30 থেকে 50,000 টাকা বাজেটে বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপটি পেয়ে যাবেন। পাশাপাশি এই ল্যাপটপের যদি আপনি Ryzen টা কালেক্ট করেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে পেয়ে যাবেন কোর থ্রেডটা একটু বেশি পেয়ে যাবেন এবং জি7 জি8 প্রায় সেমই। তবে জি7 গুলো হচ্ছে 10 জেনারেশন পর্যন্ত ডিজাইন করা হয়েছে স্পিড দ্বারা। আর পাশাপাশি জি8 এ কিন্তু 11 জেনারেশন রয়েছে। যেমন আমি যদি একটু দেখাই, দেখেন আমার হাতে রয়েছে Ryzen সিরিজটা জি8 এর। বডি স্ট্রাকচার কিন্তু সেম। আমি আগেই বলেছি এগুলো একটা ল্যাপটপ হাতে নিয়ে সবগুলো নিয়ে কথা বলা যায়। মানে নরমালি জি7 জি8 একই বডি স্ট্রাকচার। অ্যান্টি গ্লেয়ার সুন্দর একটা ন্যানো বেজেল ডিসপ্লে রয়েছে। তবে আপনি যদি Ryzen টা পারচেজ করেন কি হবে? Ryzen এ দেখেন Ryzen 5 Pro তে আপনি 6 কোর 16 এমবি ক্যাশমেয়ার প্রসেসর পাচ্ছেন। যদিও Core i5 এবং Core i7 7 এ আপনি এখানে 4 কোর 6 কোর এবং পাশাপাশি 8 এমবি 6 এমবির প্রসেসর গুলো পাবেন। তবে আপনি কিন্তু Ryzen গুলো লো প্রাইসে কোর থ্রেডটা একটু ভালো পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপই মেটাল বডি থাকবে। Core i5 এর একেবারে আল্টিমেট সিরিজের লার্জ সিরিজটা রয়েছে 8365 এবং টাচ স্ক্রিন। খুবই সুন্দর একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যেখানে পিক্সেল গুলো অনেক শার্প, অ্যামোলেড ডিসপ্লের মতো একটা ভিউ পেয়ে যাবেন। 8 জিবি RAM DDR4 256 জিবি SSD Core i5 এর 8 জেনারেশন দিয়ে 5400 টি আপনার 30 প্লাস বাজেটে আমাদের কাছে রয়েছে। পাশাপাশি আরেকটা সুন্দর মডেল রয়েছে 10 জেনারেশন সেগমেন্টে। যারা জি7 পারচেজ না করে একটু ডেলের মধ্যেই 10 জেনারেশন চাচ্ছিলেন Core i5 প্রসেসর দিয়ে, আপনারা চাইলে 16 জিবি 256 জিবি দিয়ে ডেলের 7410 দেখতে পারেন। এগুলোতেও কিন্তু আপনার ব্যাকলাইট কিবোর্ড অপশনটা রয়েছে। পাশাপাশি সব ধরনের আপডেট পোর্ট ফ্যাসিলিটি রয়েছে। ওভারঅল একেবারে নিউ কন্ডিশনে পাবেন আলহামদুলিল্লাহ। তবে এটাতে ব্যাটারি ব্যাকআপটা প্রায় ৫ ঘন্টার মতো রয়েছে। ব্যাটারিটা অনেক স্টেবল। 7410 10 জেনারেশন 16 জিবি টা রয়েছে। এছাড়াও ডেলের মধ্যে আপডেট কনফিগারেশন দিয়ে আপনি চাইলে 10 কোর 12 থ্রেডের প্রসেসর দিয়ে পারচেজ করতে পারবেন। Core i5 এর 12 জেনারেশন। এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের 5330। এই যে 12 জেনারেশন i5 এখানে 10 কোরের প্রসেসর ইউজ করা হয়েছে। যার কারণে স্পিডটা খুব ভালো পাবেন। আর হয়তো ফলো করতেছেন, খুবই সুন্দর একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে অ্যান্টি গ্লেয়ারের। যেখানে ভিজিবিলিটি অনেক ভালো। মানে যারা লং টাইম কাজ করবেন তাদের জন্য বেস্ট একটা জিনিস। সেম কনফিগারেশনের ৩ টি ভেরিয়েন্ট। এটা হচ্ছে এসপির জি9 সিরিজটা আমার হাতে রয়েছে মেটাল বডির। এটা যদি আপনি Ryzen 7 প্রসেসর দিয়ে চান, তবে জি9 টা হচ্ছে DDR5 RAM গুলো শুরু হয়েছে জি9 থেকে। আপনি হচ্ছে জি9 এর এখানে আমার কাছে Ryzen 7 প্রসেসর দিয়ে পেয়ে যাবেন। বডি স্ট্রাকচার প্রায় সেম, তাই একটি নিয়ে হাতে কথা বলা যাবে। তবে জি9 এ ভেজেলটা আরো চিকন করা হয়েছে। এমনি নরমাল মডেল থেকে এখানে ভেজেলটা আরো কম থাকবে। এটা ২ টি ভেরিয়েন্ট রয়েছে জি9 এর আমাদের কাছে। 12 জেনারেশন Core i7 এর অল্ট্রা লাইট প্রসেসর, DDR5 এর 16 জিবি 500 জিবি। DDR5 এর RAM থাকবে 16 জিবি 500 জিবি SSD কার্ড দিয়ে Core i7 টা পেয়ে যাবেন। পাশাপাশি আপনি চাইলে Ryzen 7 এর 7000 সিরিজের প্রসেসর পাবেন, যেখানে আপনি হয়তো গেমিং এর জন্য এটা পারচেজ করতে পারবেন। সেম আপনি 16 জিবি 500 জিবি দিয়ে পেয়ে যাবেন। ইভেন এই ল্যাপটপটাই যদি মনে হয় যে আপনার কনফিগারেশনটা পছন্দ হয়েছে, বাট আপনার কাজের সুবিধার্থে একটু বড় ডিসপ্লে প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের কাছে রয়েছে। আপনি কিন্তু চাইলে 16 ইঞ্চি বড় একটা ডিসপ্লে দিয়ে ল্যাপটপটা পারচেজ করতে পারবেন আমাদের কাছে। সেম এখানেও 16 জিবি DDR5 এর RAM, 500 জিবি SSD দিয়ে রয়েছে। এগুলো চাইলে আপনি 32 জিবি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন। আপনার সুবিধা অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন। তবে মনে রাখবেন, ভালো একটা SSD এবং ভালো RAM এর অ্যাসেম্বলি কিন্তু একটা ডিভাইস সেম কনফিগারেশন হওয়া সত্ত্বেও ২ জন ব্যক্তি ২ জায়গা থেকে পারচেজ করে কিন্তু সেম স্পিডটা তখনই পায় না, যখন হচ্ছে হার্ডওয়্যার অ্যাসেম্বলিটা ভালো থাকে। পাশাপাশি লো প্রাইসে বড় ডিসপ্লের আরেকটা ল্যাপটপ আমি দেখিয়ে দিব। এটা হচ্ছে জি6 এর বড় ডিসপ্লে। যারা জি6 টা পছন্দ করেন 8 জেনারেশনের মধ্যেই, আপনি অফিসিয়াল কাজ বা গ্রাফিক্স এর কাজ অথবা ফ্রিল্যান্সিং করবেন, ডিজিটাল মার্কেটিং, আপনার স্ক্রিনটা একটু বড় চাই। নিউমেরিক কিবোর্ড সহ কিবোর্ড লেআউট রয়েছে, ফুল মেটালিক বডি, টাইপ সি পোর্ট সহ সব ধরনের আপডেট পোর্ট রয়েছে। HDMI পোর্টের পাশাপাশি ল্যান্ড পোর্ট ফ্যাসিলিটিটাও এই পাশ থেকে আপনি পেয়ে যাবেন। টাইপ সি পোর্টটা অ্যাভেলেবেল। বড় ডিসপ্লে যারা চাচ্ছেন 100% sRGB ডিসপ্লে দিয়ে, এবং এখানে কিন্তু ডিসপ্লে প্রাইভেসিটা ইউজ করা হয়েছে। এখানে চাপ দিলে সরাসরি ইনভিজিবল হয়ে যাবে, সাইড থেকে আর দেখা যাবে না। খুবই সুন্দর কোয়ালিটিতে রয়েছে। বড় স্ক্রিন যারা চাচ্ছিলেন 30 থেকে বাজেটটা কিছু বাড়িয়ে এই ল্যাপটপটা পারচেজ করতে পারেন। ম্যাকবুক এবং সারফেস এগুলো কিন্তু খুবই ইউনিক ল্যাপটপ, বাট এই ল্যাপটপগুলো আপনি নিশ্চিন্তে গ্যালাক্সি ল্যাপটপ থেকে এর জন্য পারচেজ করতে পারবেন, কারণ আমরা ম্যাকবুকেও 6 মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি দিচ্ছি। ম্যাকবুক i5 i7 16256 2019 মডেল রয়েছে গ্যালাক্সি ল্যাপটপে এই মুহূর্তে।
পাশাপাশি আপনি সারফেসের অনেকগুলো কালেকশন পাবেন আমাদের কাছে। সারফেস ল্যাপটপ 2, সারফেস ল্যাপটপ 3, সারফেস ল্যাপটপ 4 মানে এটার 8 জেন, 10 জেন, 11 জেনারেশন প্রত্যেকটাই রয়েছে এবং সারফেস এর Ryzen দিয়েও কিন্তু আমাদের কাছে রয়েছে। যারা গেমিং বা গ্রাফিক্স এর জন্য সারফেস চাচ্ছিলেন তারাও পারচেজ করতে পারবেন। পাশাপাশি জেটবুক হচ্ছে এসপির একটা ওয়ার্কস্টেশন সিরিজ। এগুলো আপনারা ৬০,০০০ এর উপরে যাদের বাজেট রয়েছে তারা দেখতে পারেন। NVIDIA 4GB গ্রাফিক্স, Core i7 প্রসেসর রয়েছে, 500GB SSD কার্ড, NVIDIA 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ এসপির ওয়ার্কস্টেশন। এই লোগোটা হচ্ছে ওয়ার্কস্টেশন লোগো। এসপি হচ্ছে জেটবুকটা রিলিজ করছে একটা ওয়ার্কস্টেশন পিসি হিসেবে। ফুল মেটালিক বডি এবং খুবই প্রিমিয়াম একটা জিনিস। এই ল্যাপটপটি পারচেজ করতে পারবেন। এটার কিন্তু 1000GB 32GB টাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। পাশাপাশি সারফেস 4 এর গোল্ড কালারটা চলে আসছে 11 জেনারেশনের। পাশাপাশি এটার Ryzen সিরিজটা আমাদের কাছে রয়েছে। তবে সারফেসের আপডেট জেনারেশন গুলোর জন্য আপনাকে 60 প্লাস বাজেট করতে হবে। তবে হোয়াইট কালারের মধ্যেই 16GB 500GB ভেরিয়েন্ট Core i7 এর 4.70 ক্লক স্পিড দিয়ে 2K টাচ স্ক্রিন দিয়ে আমাদের কাছে অ্যারাউন্ড 40 বাজেটে এখন আপনারা পেয়ে যাবেন। Core i5 এর 11 জেনারেশন 16GB 256GB। অনেকে হচ্ছে X1 কার্বন গুলো পছন্দ করে থাকেন। আমাদের কাছে X1 কার্বন গুলো অ্যাভেলেবেল। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আসলে ভিডিওতে সব মডেল দেখানো যায় না, বাট অনেক মডেলই কিন্তু এখানে আমাদের কাছে রয়েছে। একটু কম প্রাইসে যারা চাচ্ছিলেন G7, G8 গুলো তারা কিন্তু চাইলে প্রোবুক সিরিজটাও দেখতে পারেন। তবে প্রোবুক সিরিজের প্লাস্টিক বডি না, আমরা কিন্তু রেখেছি মেটাল বডির কালেকশনটা। মেটাল বডি কিন্তু যেকোনো ব্র্যান্ড তখনই করে যখন সেটা একটু প্রিমিয়াম সেগমেন্টের হয়। পাশাপাশি আমাদের কাছে কিন্তু Core i5 এর 11 জেনারেশন দিয়ে G8 গুলো রয়েছে। G7, G8 এর অনেকগুলো কালেকশন আলহামদুলিল্লাহ রয়েছে এবং ফ্রেশ কন্ডিশন রয়েছে। তো আমার যেকোনো কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সপ্তাহের যেকোনো একটি দিনে আপনার সুবিধামতো দিনে আপনি চাইলে গ্যালাক্সি ল্যাপটপে আসতে পারবেন। আমাদের এখানে আসার অ্যাড্রেসটা খুবই ইজি, যদি আমি বলে দিই। আপনারা যারা মেট্রো রেল দিয়ে আসবেন, যদি মেট্রো রেলে আসেন, মেট্রো রেলের লাস্ট স্টেশনে আপনি নামবেন। নামার পরে ৳৩০ দিয়ে একটা রিক্সা নিয়ে আপনি চলে আসতে পারেন উত্তরা খালপাড়। খালপাড় আসলে ইসলামী ব্যাংকের সোনারগাঁও জনপদ শাখার জাস্ট উল্টা পাশে ২৯ নাম্বার বাড়ির লিফটের ৩ এ রয়েছে গ্যালাক্সি ল্যাপটপ। আর যদি আপনি এয়ারপোর্ট অথবা আব্দুল্লাহপুর হয়ে আসেন সেক্ষেত্রে রাইদা বাসে আসতে পারেন যারা লোকাল সার্ভিসে আসতে চান। কারণ আমাদের শপটা একেবারে মেইন রাস্তায় ইসলামী ব্যাংকের সোনারগাঁও জনপদ শাখার সাথে। আর যদি আপনি গুগলে ম্যাপ দেখেন সেক্ষেত্রে গালিফ ল্যাপটপ লিখলেই আমাদেরকে গুগল ম্যাপে আপনি পেয়ে যাবেন, ফলো করতে পারবেন। আর এয়ারপোর্ট বা আব্দুল্লাহপুর হয়ে আসলে হাউস বিল্ডিং থেকে খালপাড়ে যেতে মানে খালপাড়ে পৌঁছানোর জাস্ট ১০০ গজ আগেই আপনি ডান দিকে ফলো করলে দেখে যাবেন ইসলামী ব্যাংকটা দেখা যাবে ঠিক তার বাম পাশের। আকি সিরামিক্স এর পাশের বিল্ডিং ২৯ নম্বর বাড়ির লিফটের ৩ এ রয়েছে গ্যালিক্স ল্যাপটপ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ল্যাপটপ কেনার আগে একবার হলো ভিজিট করুন গ্যালিক্স ল্যাপটপ।